বেগুনগুলো একদম পারফেক্টভাবেই ভাজা হয়েছে। কালার কালার দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে না। ওয়েলকাম টু মাই কিচেন অ্যান্ড কুকিং। আজকে রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। অনেক দিন পর রান্নাঘরে আসলাম। তো রাতে কি খাবো এটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তো হঠাৎ করে মনে পড়লো একটু বেগুন ভাজাই খাই। আজকে প্রায় 9 থেকে 10 দিন আমার জ্বর। ওষুধ খেতে খেতে আমার জীবনটা তামা তামা হয়ে গেছে গাইস। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজ শুরু করি। এখানে হচ্ছে বেগুনগুলো আগে ফালি ফালি করে কেচে নিয়েছি। তারপরে হচ্ছে হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দেন হচ্ছে হাত দিয়ে মেখে নিয়েছি আর কি, যতদূর পারছি, যেহেতু অনেক জ্বর। তো গাইস, আমরা কিন্তু সরিষার তেল খাই, আর সরিষার তেল হচ্ছে চুলায় দিলে কিন্তু এভাবেই হচ্ছে গেজা হয়ে যায়। তো ওইটা দিয়ে হচ্ছে বেগুন এখন ভেজে নিব। আর সরিষার তেলের খাবার কিন্তু ভীষণ রকমের মজা। সব থেকে বড় কথা হয়েছে সয়াবিন তেলে ভীষণ রকমের ক্ষতি। আপনারা সব সময় পারলে সরিষার তেল দিয়েই রান্নাবান্না করে খাবেন, কারণ সয়াবিন তেলে এত পরিমাণে ভেজাল থাকে, আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি। আর আমাদের চারপাশে তো এখন আর কি বলবো, আর কিছু থাকুক আর না থাকুক, মানুষ অ্যাটলিস্ট ভেজালটা ভালো মিশাতে পারে। তো কথা বলতে বলতে আমার বেগুনগুলো কিন্তু সব হাঁড়িতে দেওয়া হয়ে গেছে অ্যান্ড এক সাইড ভাজাও হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। আর আপনারা ভাজার কোয়ালিটি বা হচ্ছে কালার দেখে কিন্তু বুঝতেই পারছেন যে এটা পারফেক্টলিভাবে হয়ে গেছে অলমোস্ট। এখন কিন্তু আমি এটাকে কি করব জানেন, আমি ফাঁকে হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর হচ্ছে কাঁচামরিচ, আর এটা হচ্ছে শুকনা মরিচ 2টা নিছি। ওইটা হচ্ছে মাঝখান থেকে ফালি করে দেন একটু তেলে ভেজে নিছি, তাহলে হচ্ছে ঘ্রাণটা ভালো আসবে। তো পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচিগুলো বেগুন ভাজার ভিতরে দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে মিক্সড করে নিতে হবে আর কি। উফ, আমার তো জিভে পানি এসে গেছে। আর ট্রাস্ট মি গাইস, এইভাবে যদি আপনারা বেগুন ভাজা করেন, 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলবেন। আজকে কিন্তু আমার এই বেগুন ভাজা খেয়ে আমাদের বাসার সবাই খুব প্রশংসা করছে। তো যাই হোক, লাস্টে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এটাই হচ্ছে ফিনিশিং আর কি। খালি দেখেন যে এটা কতটা মজা হয়েছে। দেখতে যেমন ইয়াম্মি, খেতে তার থেকে বেশি ইয়াম্মি হয়েছে। আমার এই বেগুন ভাজা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই ছিল আজকের মতন রান্না ব্লগ। তো নেক্সট একটা ব্লগে খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।